নমস্কার বন্ধুরা, ডলি ঘরকন্যা আপনাদের অনেক অনেক স্বাগত। এই দেখুন বন্ধুরা, আমি আজকে নিয়ে নিয়েছি পুঁই শাকের পাতা, যেটা আমাদের বাঙালি কালচারে বলে শাকের মধ্যে পুঁই আর মাছের মধ্যে রুই। এখন হয়ে গেছে ইলিশ, আর রুই নেই, ইলিশ হয়ে গেছে। যাই বা হোক বন্ধুরা, এই দেখুন আমি নিয়েছি পুঁই শাকের পাতা, একদম নরম কচি কচি পাতা। তো ওই পাতা দিয়ে আমি আজকে বানাবো ভাপা। একদম ইউনিক, একদম ইজিলি আপনারা বানাতে পারবেন এই ভাপা। চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যায়। এই দেখুন পাতাগুলো কত সুন্দর। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করে নেওয়া যাক। আমি পাতাগুলো একদম বারিক বারিক করে কেটে নেব, বারিক মানে একদম ছোট ছোট করে কেটে নেব। একদম যতটা ছোট ছোট পারেন ওরকম করে আপনারা কেটে নেবেন। আমি দেখাচ্ছি কেটে। এই দেখুন শাকটা আমি কেমন মিহি করে কেটে নিয়েছি। আপনারা যদি পারেন আরও ছোট ছোট করে কাটতে, তাহলে কেটে নেবেন। এই দেখুন শাকটা আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দেখাবো কেমন আমি ভাপে শাকটাকে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই দেখুন আমি নিয়ে নিয়েছি বাটি, ভাপে দেওয়া বাটি, আর নিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে। এতে আমি দিয়ে দেবো কয়েক টুকরো থেতো করা রসুন, আর দেব আমি স্বাদ মতো নুন। একবার বন্ধুরা ট্রাই করে দেখবেন আপনারা। এই পুঁই শাক অনেক কিছু রান্না করে খাওয়া যেতে পারে। এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন একটুখানি আমি হলুদ দিয়েছি। শাকে তেমন একটা বেশি হলুদ দেওয়ার লাগে না, একটুখানি হলুদ আর কয়েকটা কাঁচা লঙ্কা। আমি এটাকে ভালো করে একসঙ্গে একটু মেখে নেবো। এর কোনো আমি পাউডার লঙ্কা দেব না, ভালো করে মেখে নেব। এরপরে আমি এই শাকগুলো দিয়ে আমি ভালো করে চটকে চটকে 5 মিনিট মাখবো। দেখুন এরকম করে চটকে চটকে আমি 5 মিনিট করে মাখবো। আর একটু শাক বেঁচে আছে, ওটাও এর সঙ্গে দিয়ে দেবো। কারণ একটু শাকটা যখন মাখবো একটু মানে জুড়ে যাবে, কম হয়ে যাবে, তখন আর একটু শাক যে আছে ওটাকে আমি অ্যাড করে দেবো। এরকম করে আপনারাও এরকম করে মাখিয়ে নেবেন, পুরো 5 মিনিট ধরে মাখবেন। এই দেখুন কতটুকু হয়ে গেছে বাটিতে। এবার আমি দিয়ে দেবো একটু কালো জিরে। এই দেখুন কালো জিরে, আর দেবো এই দেখুন রাই বাটা, একটুখানি রাই বাটা। রাই বাটা না দিলে ঠিক জমবে না বন্ধুরা, কারণ রাই বাটা ভাপাতে রাই বাটাই মেন ইম্পর্ট্যান্ট জিনিস। এটা এটা না হলে কিছু মানে ভালো লাগবে না খেতে। তো আপনারা এরকম বানিয়ে একবার ট্রাই করবেন। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থাকবেন। আর যারা কন্টিনিউ দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে আমার পাশে থাকুন, আর কমেন্ট করুন, লাইক করুন, আর সবাইকে শেয়ার করুন। এবারে আমি দিয়ে দেবো এর উপর থেকে সরিষার তেল। এই দেখুন মাখাটা এত সুন্দর হয়ে গেছে। এই দেখুন উপর থেকে আমি দিয়ে দেবো একটুখানি সরিষার তেল। তেল আপনারা যে যেরকম খান ওরকমই দিতে পারেন, সাদা তেলও বানাতে পারেন আর সরিষার তেলও বানাতে পারেন। দেখুন একটুখানি দিয়ে দিলাম তেল, দিয়ে আমি এটাকে ভালো করে 1 মিনিট মতো এরকম মাখিয়ে নেব। এই দেখুন মাখাটা এমন হয়ে গেছে না, পুরো সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন এখানে অ্যাকচুয়ালি রোদ্দুর উঠেছে না, এই জন্য এরকম কালারটা এরকম দেখাচ্ছে। আপনাদের দেখাই, এই দেখুন এখন একদম সকাল 7টা খানি বাজে। এই দেখুন আমাকে সকাল সকাল করে নিতে হয়, কারণ আমার ছোটোটা অনেক আমাকে জ্বালায়। তো কখনো সকালেও করি, কখনো দুপুরে। এই দেখুন সূর্যটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জন্যে আমার পুরো মুখে এসে পড়েছে। আর এই দেখুন আমি এখন মাখিয়ে নিচ্ছি। এবারে আমি ওপর থেকে একটু জল অ্যাড করে দেবো, শিল ধোয়া জল আমি ওপর থেকে একটুখানি অ্যাড করে দেবো, আর দেবো না, কারণ এর থেকেও জল বেরোবে একটু। বাস এবার আমি ভাপের মধ্যে বসিয়ে দেবো। একদম এটা একদম পারফেক্ট মাখানো হয়ে একদম রেডি হয়ে গেছে। এবার আমি ভাপের মধ্যে এটাকে বসিয়ে দেবো। এই দেখুন ঢাকন লাগিয়ে ভাপের মধ্যে বসিয়ে দিলাম। প্রথমে মিডিয়াম রাখবো, তারপরে একটু স্লো করে দেবো। দেখুন আমি এবার এটাকে ঢাকা খুলে দেখে নেব কেমন হয়েছে। দেখুন ভাপ বেরিয়ে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, এরকম করে আপনারা বানিয়ে নেবেন,
কত সুন্দর হয়েছে, নিচে একটু লাল লাল মতো লেগেও গেছে আর একটা জায়গায় এরকম হয়ে গেছে। এরকম করে আপনারাও বানিয়ে নেবেন। আমার একদম রেডি ভাপাটা। এই দেখুন বন্ধুরা, আমার ভাপাটা একদম রেডি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে, কতটা শাক ছিল, একটুখানি হয়ে গেছে। আপনারাও এইভাবে ট্রাই করবেন আর একবার বানিয়ে খেয়ে দেখুন, খুব সুন্দর। আর গন্ধটাও খুব সুন্দর হয়েছে। আপনারা জানেন পুঁই শাক খেতে কত সুন্দর হয়। এই শাকটা একদম মানে একদম দারুণ শাক। তো আপনারা এইভাবে বানিয়ে ট্রাই করবেন আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আপনারা জানাবেন আর আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন। এই দেখুন কত সুন্দর হয়েছে, ধোঁয়া উঠে যাচ্ছে একদম।